এই গল্পটি দুইজন অপরিচিত মানুষের কাহিনী, যারা এক জনমানবহীন ও বরফাবৃত এলাকায় আটকা পড়ে। যত দূর চোখ যায় তারা শুধু বরফ ঢাকা পাহাড় দেখতে পায় এবং পালানোর কোনো পথ নেই। খাবার বা জল ছাড়া তাদের এই যাত্রা জীবন মৃত্যুর এক লড়াই পরিণত হয়। গল্পের শুরুতে আমাদের অ্যালেক্স নামের এক সুন্দরী মেয়ের সাথে পরিচয় করে দেওয়া হয়। পরদিনই তার বিয়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্কে পৌঁছানোর জন্য তার অত্যন্ত জরুরি। একই বিমানবন্দরে আমাদের টুল নামের এক যুবকের সাথে দেখা হয়, যে পেশায় একজন ডাক্তার। তাকেও যে কোনো মূল্যে নিউ ইয়র্কে পৌঁছাতে হবে, কারণ তাকে একজন রোগীর উপর জরুরি অস্ত্রোপচার করতে হবে। কিন্তু তারপর তারা দুঃসংবাদটি পায়, তাদের ফ্লাইটটি চলে গেছে। পরের ফ্লাইটটি কেবল আগামীকালই পাওয়া যাবে। টোল কাছে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে বলছিল যে তাকে যে কোনো মূল্যে নিউ ইয়র্কে পৌঁছাতেই হবে। অ্যালেক্স এটা শুনে ফেলে। সে টুলের কাছে গিয়ে বলে, আমিও নিউ ইয়র্কে যেতে চাই, তাহলে আমরা একসাথে একটা প্রাইভেট উড়োজাহাজ বুক করি না কেন? এরপর তারা দুজনে একজন বৃদ্ধের কাছে পৌঁছায় এবং তার প্রাইভেটের প্লেনটি বুক করে। তারা প্লেনে চড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। মজার ব্যাপার হলো, পাইলটের পোশাক ও ঘড়ি তাদের যাত্রাপথে সঙ্গী হয়। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ পাইলটের স্বাস্থ্যের অবনতি ঘটে। টোল সঙ্গে সঙ্গে তার সাহায্যে ছুটে যায়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে। সে বিশৃঙ্খলার মধ্যে তাদের বিমানটি একটি উঁচু পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ভয়াবহভাবে বিধ্বস্ত এবং পাইলট মারা যান। টোল, অ্যালেক্স এবং কুকুরটি কোনো মতে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়, কিন্তু তারও গুরুতরভাবে আহত হয়। বিমানের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসে টোল যে নির্জন জায়গায় অবতরণ করেছে তা দেখে অবাক হয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। চারদিকে শুধু বরফের সাদা চাদর আর পাহাড়। এরপর টুল পাইলটের দেহটি উদ্ধার করে বরফের নিচে পুঁতে দেয়। টুল তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। তাপমাত্রা অন্তত কম থাকে, তারা আগুন জ্বালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। পরের দিন টুল মাথার উপর দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখে। সে সাথে সাথে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনটিকে সংকেত দেওয়ার জন্য একটি ফ্লেয়ার গান ছুড়ে, কিন্তু প্লেনটি এত উঁচুতে থাকায় কিছুই না দেখে সোজা নিজের পথে চলে যায়। অ্যালেক্স ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ পরদিনই তার বিয়ে ছিল এবং তার সাথে কি ঘটবে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল যে তারা এই ব্যক্তিগত প্লেনে ভ্রমণের কথা কাউকে বলেনি। টোল তাকে বোঝায় যে তারা এখন এই জায়গায় পুরোপুরি আটকা পড়েছে, কারণ তাদের মোবাইল ফোন এখানে কাজ করছে না, কোনো নেটওয়ার্ক নেই। অ্যালেক্স বলে, আমরা হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের খাবার ও জল ফুরিয়ে আসতেছে, তাই আমাদের নিজেদের বাইরে বেরোনোর একটা উপায় খুঁজে বের করতে হবে। টোল তাকে থামিয়ে বলে, বাইরে ঠান্ডায় আমরা মরে যাব এমন অসুস্থ হয়ে পড়বো, তাই এখানে থেকে কারোর জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। তারা দুজনে মিলে ধ্বংসস্তূপের ভিতরে কয়েকদিন সাহায্যের জন্য অপেক্ষা করে। প্রায় 4-5 দিন কেটে যায়, কিন্তু কোনো দেবদূত তাদের সাহায্যে এগিয়ে আসে না। তখন অ্যালেক্স পাল্টা জবাব দেয়, আমরা যদি ভাগ্যের উপর নির্ভর করে চলি তাহলে কিছুই না করে মারা যাব। আমাদের কাছে মাত্র কয়েকদিনের রসদ বাকি আছে, তাই আমাদের অন্তত একবার বাইরে গিয়ে ভাগ্য পরীক্ষা করা উচিত। একথা শুনে টুল রাজি হয়, কিন্তু সে অ্যালেক্সকে বলে, তোমার ক্ষত এখনো সারেনি, তুমি এখানেই থাকো, আমি একা বাইরে গিয়ে এলাকাটা দেখে আসি।